এটা হলো গরুর মাংসের কালো বোনা। তো আমি আজকে কালো বোনা রান্না করব, প্যাকেটের রাঁধুনি প্যাকেটের মশলা দিয়ে রান্নাটা করব। তো এখানে আমি রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। কাঠি সরিষার তেল আর অল্প 1 কেজির উপরে মাংস নিয়েছি। মাংসটা একবারে তেল ছাড়া, চর্বি ছাড়া, কিছু ফ্রেশ টুকরা আর তারপর কিছু হাড় আছে, এটাই। আর এখানে সয়া সস, টমেটো সস, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে যে রাঁধুনি সব কিছু মশলা নিয়েছি। তারপর একটা হাঁড়িতে আমি মাংসগুলি রেখে দিয়েছি। তারপর এক এক করে যা মশলা লাগে সব কিছু দিয়েছি, যেমন আদা বাটা, রসুন বাটা আর তেজপাতা, এটি আমি আমার কাছ থেকেই দিয়েছি। আর সব কিছুই তার প্যাকেটের মধ্যে ছিল, সেইটুকুই ব্যবহার করেছি। তারপর আমি সব এক এক করে মশলাগুলি দিয়ে তারপর 10-15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এই তো হাতে কষলিয়ে, আমি কখনো হাতে কষলিয়ে করি না, তারপরেও দেখা গেছে যে মাঝে মাঝে হাতে কষলিয়ে নিই। আর এই যে প্যাকেটের মশলাগুলি সবগুলি দিব না, এখানে লেখা ছিল 2 কেজি মাংসের জন্য। আমি তো 2 কেজি মাংস রান্না করব না, 1 কেজির উপরে, তাই 1 কেজির মতো অর্ধেক হাফ মশলা নিয়েছি। মশলা নিয়ে তারপর আমি এটা রান্না করেছি। এই তো কাঠি সরিষার তেল ঢেলে দিলাম, দেওয়ার পর মাখিয়ে ঝুঁকিয়ে রেখে দিয়েছি মেরিনেটের জন্য। তো এখানে আমার হাফ কষানো হয়ে গেছে বসিয়ে। এইটুকু আমি ভিডিও করতে মনে ছিল না, তারপর মনে হলো যে বাকিটা তো আমার রান্না হয়ে গেছে, আপনাদের জন্য রান্না করিনি। এই তো আমি একটু কষিয়ে নিয়েছি, মাঝখানে 2 বা 3 বার নাড়া দিয়েছি, না হয় এটা ভালো করে নাড়া দিতে হয়, না হলে লেগে যায় নিচে দিয়ে। তারপরে যে কালো বোনার 2টা প্যাকেট ছিল, একটা প্যাকেটের অর্ধেক চামচ মশলা দিয়ে দিলাম, দিয়ে আমি মৃত আছে ঢেকে দিয়েছি। তারপর ওই দিক দিয়ে হালকা পেঁয়াজ আর রসুন দিয়ে আমি বাগারের জন্য রেডি করব। এই তো সরিষার তেল দিয়ে আমি বাগার দিয়ে এই মাংসটা দিয়ে দিলাম। এই তো ওয়াও হয়েছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। আমি নতুন একটা কালো বোনা মাংসের রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো, নিজের প্রতি নিজের খেয়াল রাখবেন, যত্ন করবেন। আর আমার মাংসটা কেমন হয়েছে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। তো আমি আর আমার ছেলে ওদেরকে নিয়ে খেয়েছি, তো সেই স্বাদ।